আমার কাছে একটি অমরনের S3BA মডেলের টাইমার আছে। এটার সেটিং করাটা অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু না জানলে অনেক কনফিউশনে পড়বেন আর কি। তো আমি দেখাচ্ছি কীভাবে কী করতে। এক হাত দিয়ে আসলে 3টা হাত হলে ভালো হতো। এক হাত দিয়ে ক্যামেরা প্লাস আমি এটাকে ধরে আছি। তো এখানে দেখুন, এই যে 0 থেকে 1 পর্যন্ত রেঞ্জ এবং এখানে ঘন্টা দেখাচ্ছে। মানে এই টাইমারটা এখন সেটিংসে আছে প্রায়, এটা যদি আমি 0.5 ধরি, মানে আধা ঘন্টার সেটিংসে আছে। এখন প্রথম হচ্ছে, যদি আমি আধা ঘন্টার জায়গায় 30 মিনিট করতে চাই, তাহলে যে এটা ঘুরাইলেই হচ্ছে। এটাকে যদি আমি এইভাবে ঘুরে এরকম একটা পজিশনে দিলে মোটামুটি 30 মিনিট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এটাকে ঘন্টায় হবে না, আমি সেকেন্ডে নিব। হ্যাঁ, মনে করেন যে আমি 1 সেকেন্ডেরও কম সময় যাচ্ছি। তাহলে কি আমার এই ঘন্টাটা চেঞ্জ করতে হবে, নিচের ঘন্টাটা। এটা চেঞ্জ করার জন্য এই যে এটা একটু ঘুরাইতে হবে। এটা যদি আমি নিচের দিকে ঘুরাই, এখানে হচ্ছে না, কঠিন অবস্থা। ওকে, এটাকে আমি আমি একটা ব্যবস্থা করি। এটা এরকম করে দিয়ে, এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এখন যদি আমি এই যে এই নবটাকে ঘুরাই, তাহলে দেখবেন যে আওয়ারটা প্রথমে MIN মিনিট হয়ে গেল। হ্যাঁ, এখন আমি যদি আরেকটু ঘুরাই, সবসময় এন্টি ক্লকওয়াইজ করে দিতে হবে। ক্লকওয়াইজ ঘুরলে ঘুরবে না, মাথা ভেঙে যেতে পারে। এই যে দেখুন, সেকেন্ড হয়ে গেছে। এখন আমার সেকেন্ডে সেটিংস হলো। তার মানে 0 থেকে এই যে 1 পর্যন্ত 1 সেকেন্ড। এটা তার মানে এখন কোথায় আছে সেটিংস? 0.3 যদি ধরি, তাহলে 0.3 সেকেন্ডের মধ্যে আমার আউটপুট পাবো, মানে 1 থেকে অফ স্ট্যাটাস হোয়াট এভার হবে। তো এটা হচ্ছে আপনি মানে সেকেন্ড থেকে মিনিট এবং মিনিট থেকে সেকেন্ডে এই জায়গায় এটাকে ঘুরে করতে পারবেন। আর এটা হচ্ছে এই রেঞ্জটাকে চেঞ্জ করার জন্য। আমি এটা যে 0 থেকে 1 পর্যন্ত আছে, আমি সাপোজ বড় কোনো রেঞ্জ নিতে চাই, তখন এই পাশের মাথাটা ঘুরাইতে হবে। এই পাশের মাথাটাকে যদি আমি ঘুরাই, দেখুন কী হয়। দেখুন আমার এখন আচ্ছা কমে গেল আর কি, 0 থেকে 0.5 নেমে আসছে। 0.5 নেমে আসছে। আমি যদি আবারও আগেটাই করি, অ্যান্টি ক্লকওয়াইজ, আচ্ছা ক্লকওয়াইজ এটা ঘোরানো যাচ্ছে। ক্লকওয়াইজ ঘুরাইলে আবার যা কি চলে আসলো। তো এভাবে রেঞ্জ সিলেক্ট করা যায় এবং টাইমের যে ইউনিট সেটা চেঞ্জ করা যায় এবং ভ্যালু কম বেশি করা যায়। এটা হচ্ছে ফ্রন্টের কাজ। এবার যদি ব্যাকে আসি, যে এখানে দেখুন কানেকশন ডায়াগ্রামটা দেওয়া আছে। এখানে পিনগুলার আইডেন্টিফিকেশন মার্কও দেওয়া আছে এই যে নিচে। যেমন এটা আছে 4 নম্বর এবং 5 নম্বর, এটা পিন এই যে নিচে লেখা আছে। আর এখানে হচ্ছে কোন পিনে কি দিতে হবে সেটা দেখানো আছে। আমার মনে হয় সবাই জানেন, তারপর একটু বলি যদি কেউ না জেনে থাকে। 7 থেকে 2 এর মধ্যে সোর্স দেখানো আছে। সোর্স 110 ভোল্ট ডিসি। আর কন্ট্যাক্টগুলো বলতেছে 5 অ্যাম্পিয়ার মতো নিতে পারবে, 250 ভোল্ট এসি আপনি দিতে পারবেন আর কি। রেজিস্টিভ লোড ইউজ করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে 7 থেকে 2 এবং 7-এ যদি আপনি ভোল্টেজ দেন 110 ভোল্ট, তাহলে এই যে 5 এবং 6-এর মধ্যে এনসি থেকে এনসিটা এনও হবে এবং এনওটা এনসি হয়ে যাবে, মানে স্ট্যাটাস চেঞ্জ হবে আর কি। জাস্ট আফটার এখানে যে টাইম সেটিং আছে সেটার উপরে টাইম যদি আপনি 1 মিনিট দেন, তাহলে সোর্সে ভোল্টেজ দেওয়ার 1 মিনিট পরে এই স্ট্যাটাসগুলো চেঞ্জ হবে। তো দ্যাটস ইট। ধন্যবাদ, থ্যাংক ইউ।